সবার কেমন আছো? তোমরা তো আশা করি ভালো আছো। তো পাবলিক আমিও ভালো আছি। তো তোমরা পাবলিক অনেকেই জানো যে আমি ইউটিউব, ফেসবুক আর আমার যে ইনস্টাগ্রামটি আছে, তো আমি ইনস্টাগ্রামে মূলত ভাবে কাজের ভিডিও আপলোড করে থাকি। তো পাবলিক আমরা প্রায় অনেক দিন হয়ে গেল আমরা কোনো ভিডিও আপলোড করিনি। তো পাবলিক তার কারণ হচ্ছে একটাই, যে আমরা কাজে গিয়েছিলাম কিন্তু কাজের লাইন সেরকম ছিল না। তো কাজে গিয়ে আমরা কাজ করছিলাম তোমার হচ্ছে রিপেয়ারিং কাজ। তো রিপেয়ারিং কাজের ভিডিও আমাকে দিতে ভালো লাগে না, তো সেই জন্য আমি কোনো রকম ব্লগ ভিডিও আপলোড দেইনি। তো পাবলিক আজকে হচ্ছে রবিবার, তো আজকে আমরা কি কাজ এসেছি তো আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো পাবলিক আজকে আমরা এসেছি আমাদের রবিবার, তো রবিবার করে আমরা মাঠের কাজ করি। তো আমি মাঠেরও প্রায় 2-4টি ব্লগ আপলোড করেছিলাম। তো আজকে আমরা আবারও চলে এসেছি মাঠে কাজ করতে, তো তার কারণ আমরা রবিবার করেই আমাদের যে মাঠের কাজগুলো থাকে তো সে মাঠের কাজগুলো করে থাকি। তো পাবলিক চলো আমি তোমাদেরকে দেখাই যে আজকে আমরা কি কাজ করছি। তো পাবলিক আজকে আমরা এসেছি, তো আমি যদি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই। তো মেশিনের আওয়াজ কি তোমরা পাচ্ছ? তো আমি বুঝতে পারছি না যে মেশিনের আওয়াজটা আসছে কিনা, তার কারণ আমি এখানে মাইক লাগিয়েছি। তো পাবলিক আজকে আমরা চলে এসেছি এই এই ছোট্ট পুকুরটাতে মেশিন লাগাতে। আর আমাদের মেশিনের পাইপ এইটাতে পুরো আমাদের জমিতে চলে চলে গিয়েছে। তো আমাদের জমিটা হচ্ছে ওই যে একটা তাল গাছ দেখা যাচ্ছে, তো তাল গাছের আগে। তো পাবলিক আজকে ছিল রবিবার, তো আমরা রবিবার আমরা জমিরই কাজ করতে চলে এসেছি। আর আমাদের এই জমিটা অবস্থিত হচ্ছে তোমার প্রায় ডাঙ্গা এলাকায়। ডাঙ্গা বলতে এমন এরিয়া, তো ডাঙ্গা বলতে এমন এরিয়া যেখানে তোমার ধরে নাও যে কোনো রকম জলের ব্যবস্থা থাকে না। জলের ব্যবস্থা থাকে না বলতে কি, আকাশ থেকে যে বৃষ্টিগুলো পড়ে, তো সেই বৃষ্টিগুলো তো পড়ে, কিন্তু আমাদের ডাঙ্গা জমি এই জন্য বলা হয় যে ডাঙ্গা জমিতে জল থাকে না। তার কারণে মাটির অনেক টান থাকে, তো সেই জন্য বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 1-2 দিনের মধ্যে জল শুকিয়ে যায়। তো আমরা প্রতিবারই প্রায় এই সেম প্রসেসে আমরা আমরা যে আমরা যে খাবার খাই, তো মানে ভাত খাই, তো আমরা সেই ভাতের ধান এখান থেকেই আবাদ করি এই সেম প্রসেসে। এইভাবে আমরা মেশিন লাগিয়ে দিই, আর মেশিন লাগিয়ে পাইপের মাধ্যমে আমরা এখানে জমিতে জল নিয়ে যাই। তো জল নিয়ে গিয়ে আমরা হচ্ছে আমাদের ধান চাষাবাদ করি। তো ধান চাষাবাদ করার পরই আমরা এই মানে সেম প্রসেসে আমরা প্রত্যেকবারই চাষাবাদ করি। তো আমাদের শুধু ধান না, জমিতে আমাদের এই জমিতে ধান, তারপরে পাট, আর পাট এসবই আমরা আবাদ করি। তো বলি ওখানে একটা গরু বান্ধা আছে, চলো আমরা প্রথমে তোমাদেরকে আমাদের জমিটি দেখাই। তো চলো আমরা জমির প্রায় কাছে চলে এসেছি, আর এইদিকে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের জমিতে। তো এইটা হচ্ছে আমাদের জমি। পাবলিক দেখো পুরো জমিটা। আর ওইদিকে আমি যদি একটু তোমাদেরকে, অনেক দূরে আছে, তো এইদিকে আমার আমার দাদু, আমার মায়ের বাবা, তো এখানে জমিতে কাজ করছে। আর আর তোমরা যে পুকুরটির সামনে দেখলে, তো ওই পুকুরটা থেকে আমাদের এই একটু একটু করে জল আসছে। আর একটু একটু করে, তো পাবলিক জলের খালি তোমার স্পিডটা দেখো। তো এই হচ্ছে আমাদের জল। তো পাবলিক একটু একটু করে জল এসে আমাদের এই পুরো জমিটা ভরে দেওয়া হয়। আর এইদিকে আমাদের বিচনের জন্য ক্ষেত করা হয়েছে, তো যাকে আমরা বলি বিচন গাছলা। তো পাবলিক এই বিচনের যে ওইটুক জায়গাতে যে বেশি বড় হয়নি, খুব খুব একটা মাঝারি মাঝারি সাইজের হয়েছে। তো পাবলিক ওইটুক জমিতে যে আমাদের লাউড়া কি করলো, ওইটুক হেডফোন। তো পাবলিক আমাদের ওইটুক জমিতে যে বিচনগুলো লাগানো আছে, তো ওইটুক বিচন যে আমাদের এদিকের এই একটা কিয়ার, এই একটা এটা সব থেকে বড় কিয়ার। আর ওইদিকে আরো 1, 2, 3, 4টা কিয়ার আছে, আর আমাদের বিচন কাছলা মিলে 5টা। তো ওইটুক একটা জমিতে যে বিচনগুলো লাগানো আছে, তো ওইটুক বিচনটা আমাদের এই পুরো এরিয়াটা কভার হয়ে যাবে। তো ওখানে অনেক ঘন আছে, তত ঘন আমাদের থাকবে না। তো এখানে প্রায় 8 ইঞ্চি 9 ইঞ্চি করে গ্যাপ দিয়ে দিয়ে আমাদের এইগুলোতে পুরোটা ভরাট করে দেওয়া হবে। তো পাবলিক আর এইদিকে আমাদের রয়েছে পাট বাড়ি। তো পাবলিক এবছর আমাদের পাট লাগানোর কথা ছিল, তো আমরা পাট লাগাতে পারিনি, তার কারণ আমাদের জলের সমস্যা ছিল। পাট কাটতে গেলে জল লাগে, তো জলের সমস্যা ছিল, আর সেজন্য আমরা পাট লাগাতে পারিনি। আর এইদিকে পাট লাগানো হয়েছে, সে লাগিয়ে ফেলেছে। তো পাট লাগানো যেত, কিন্তু লাগানো যেত খুব একটা ভালো হতো না। তো ভাবলে আমি একটু আগে তোমাদেরকে যে জমিটি দেখালাম, তো জমিটির এখানে প্রায় 1 বিঘের উপর আছে। আর এরকম সেম মাপের জমি আমাদের ওইদিকে আরো একটি আছে। তো পাবলিক এই আমাদের 2 বিঘে জমি। তো 2 বিঘে জমিতে আমাদের প্রায়, আমাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার 5 জন। তো
আমাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার প্রায় 5 জন, আর আমাদের 5 জনের প্রায় এই জমির ধান দিয়ে আমাদের পুরো বছর খাওয়া হয়ে যায়। তো আমরা প্রত্যেক বছর এইভাবেই কাজ করি, আর কাজ করার পর আমাদের ধান চাষ আবাদ করি। তো ধান চাষ আবাদ করার পর আমরা এইভাবে আমাদের বছর কেটে যায়। তো পাবলিক, কেমন লাগছে আমার ব্লগগুলো তো কমেন্টে জানাবেন। আর প্রায় আমি গত 6-7 দিন হয়ে গেল কোনো ব্লগ আপলোড করিনি, তো তার জন্য আমি খুবই দুঃখিত। আর এই দেখো পাবলিক আমাদের এই পুরো মাঠটা। তো পাবলিক এই মাঠটা প্রায় এখন প্রায় জঙ্গলই ধরতে পারো। তো এদিকে ছোট ছোট কিছু ঘাস হয়েছে, এদিকে ছোট ছোট ঘাস হয়েছে। তো আমরা যখন প্রায় ছোট ছিলাম, ওইদিকে যে বাচ্চাগুলো খেলছে, একটু জুম করে যদি দেখিয়ে দিই, তো বাচ্চাগুলো চোখে পড়ছে কিনা জানি না, তো অনেক জঙ্গল আছে তো সেই দিকে। তো পাবলিক আমরা যখন সেরকম ছোট ছিলাম, তো সেরকম ছোট থাকাকালীন আমরা এই পুরো এরিয়াটাতে মানে ব্যাট বল খেলতাম, ক্রিকেট খেলতাম। আর আমাদের কৃষ্টি ছিল এই যেখানে। তো আমাদের যে কৃষ্টি থাকে, আই মিন যেখানে হচ্ছে তোমার মানে এই পাশে ছিল আমাদের, এই যে এই পাশটাতে ছিল আমাদের বল করার এরিয়াটা, মানে এখান থেকে বল করতাম। আর আমাদের ব্যাট ধরার জায়গা ছিল এই পাশটাতে। তো আমরা মানে ক্রিজটা দেয় এখনো বোঝা যাচ্ছে। তো পাবলিক এই মাঠটা এখন মোটামুটি প্রায় জঙ্গলের, মানে এখনকার ছেলে পেলে তো আর ব্যাট বল ট্যাট বল খেলে না, আই মিন খেলে, অনেকেই খেলে অনেকেই খেলে না। তো এই মাঠটা এখন পুরো ফাঁকা পড়ে থাকে। তো এখন প্রায় চারিদিকে ধান পাট লাগানো আছে, তো সেই জন্য গরু ছাগলগুলো এখানে বাঁধা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গরু ছাগলগুলো বাঁধা রয়েছে। কিন্তু পাবলিক যখন আমাদের সময় ছিল, তো আমাদের সময় এরকম কোনো সিন ছিল না। তো তোমার জমিতে যেই থাকুক আমাদের দেখে লাভ নাই, তো আমাদের খেলার মাঠ ছিল। তো খেলার মাঠ ছিল, তো আমরা খেলতাম, তো কোনো গরু ছাগল বাঁধা হতো না। আর এখন এই মাঠটাতে প্রায় যারা যারা তোমার যে কোনো বিভিন্ন রকমের পুলিশ বা আর্মির যে চাকরির জন্য যে কাজ করছে, মানে চাকরি নিতে ইচ্ছুক, তো তারা এসে এখানে দৌড় টৌড় করে। তো এই যে আমাদের এখানে দৌড়ানোর পায়ের পুরো স্পট হয়ে গেছে। তো আগে এখানে স্পট ছিল এই পাশ দিয়ে, তো তারপরে যাই না কেন এই পাশ দিয়ে স্পট হয়ে গিয়েছে। কিন্তু পাবলিক আমাদের বেলাটা শুধু খেলার মাঠ ছিল, অন্য কোনো কাজ হতো না, শুধু খেলারই জন্য মাঠটা ইউজ করা হতো। আর আমরা এখন বড় হয়ে গিয়েছি, তো আমাদেরও সংসারের চাপ ঘাড়ে পড়ে গিয়েছে। তো আমাদেরকে, তো তোমরা তো জানোই আমি ব্লগ আপলোড করি, তো আমাদেরকে এখন যেতে হয় কাজে। তো সেই জন্য পুরো মাঠটা এখন প্রায় এইভাবে রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা আজকে রবিবার, তো আমরা প্রায় বছর বছর 2-3 হয়ে গেল যে আমরা মানে বয়সটা যখন বেড়ে গিয়েছে। তো আগে একটু কম বয়স ছিল, তো তখন খেলাধুলার নেশা মোটামুটি ছিল। কিন্তু পাবলিক এখন বয়সটা অনেক বেশি হয়ে গিয়েছে, তো সেই জন্য খেলাধুলার ইচ্ছা আছে, ইচ্ছা না থাকা মানে সময় পাই না। তো এখন প্রায় খেলা হয় না। তো বছর 2-3 আগে আমাদের প্রায় বয়স প্রায় অনেকটা কম ছিল, তো সেই সময় একটু খেলাধুলা করতাম। তো সারা সপ্তাহে 6 দিন কাজ করার পর তো রবিবার করে আমরা এই মাঠে খেলতাম। কিন্তু পাবলিক এখন আর সেই খেলাটাও হয় না। তো তার কারণ হচ্ছে একটা পাবলিক, সংসারের যখন চাপ যখন ঘাড়ে পড়ে যায়, তো কিসের খেলা কিসের প্রেম ভালোবাসা সব ভুলে যেতে হয়। তো যাদের যাদের এই প্রেশারটি পড়েছে, তাদেরকে বলার কোনো দরকার নেই, তারা সবই জানে যে সংসারের চাপ বা সংসারের প্রেশার কি জিনিস। তো তারা সবই জানে যে ঘরে একদিন যদি নুন না থাকে, তো সেটারও খবর পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার পাবলিক। তো আমি প্রায় অনেকদিন ব্লগ তোমাদেরকে দিইনি, তো তার জন্য খুবই দুঃখিত। তো পাবলিক, আমি জানি না যে ব্লগগুলো কেন দিতে পারছি না। তো আমি যদি যে কোনো কাজ করি, সে ব্লগগুলো কিন্তু আমি দিতে পারি, কিন্তু পাবলিক দিতে পারছি না। তার কারণটা যে আমার লোক দেখে ভয় নাকি আমি কিছু বুঝতে পারি না পাবলিক। তো আমি ফাইনালি কথাটা বলে ফেললাম যে আমি কি কারণে ব্লগটি দিতে পারি না। ব্লগ আমি প্রত্যেক দিনই করার সুযোগ থাকে, কিন্তু পাবলিক আমি করতে পারি না, তার কারণ কি আমি জানি না। তো পাবলিক দেখি আমি কন্টিনিউ ব্লগ করার চেষ্টা করব। তো সবাই তো জিরো থেকে হিরো হয়। তো পাবলিক আমি জানি না যে কি করতে পারবো জীবনে। তো এই হচ্ছে ব্যাপার পাবলিক। তো ব্লগটি কেমন লাগলো? তো আজকে আমার ব্লগে তুমি দেখলে আমাদের খেলার মাঠ প্লাস আমাদের জমি, আর এটা হচ্ছে আমাদের মেশিন, আর এটা হচ্ছে আমাদের ভ্যান। তো এই হচ্ছে আমাদের মিনি পুকুর। তো এটা আগে আমাদের পুকুর ছিল না। তো এবার ফার্স্ট টাইম এবছরই ফার্স্ট টাইম এখানে আমরা মেশিনটা লাগিয়েছি। আর তা না হলে এর আগে মেশিন লাগাতাম আমরা ওই যে সামনের রাস্তাটি দেখছো, তো সেই রাস্তাতে আমরা মেশিন লাগাতাম। তো পাবলিক আজকের ব্লগটি এইটুকুই। আর আমাদের বাড়ি হচ্ছে ওই যে সামনে যে তোমরা পাড়াটি দেখছো, তো সেখানে আমাদের বাড়ি, আর আমরা এসেছি এই রাস্তা দিয়ে। তো পাবলিক যাই হোক, আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখালাম আমাদের খেলার মাঠ, আমাদের জমি, আর আমাদের জমিতে যে বিচন লাগিয়েছিলাম সেটা, আর আমাদের মেশিন, আর আমাদের ভ্যান, আর আমি। এই হচ্ছে ব্যাপার। তো পাবলিক যাই হোক, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, আর আমি তোমাদের কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এই ব্লগটি আমি ইউটিউবে প্লাস ফেসবুকে আপলোড করব।
আর ইনস্টাগ্রামে আমি হয়তো ছোট ছোট ক্লিপ করে আপলোড করবো। তো পাবলিক আশা করছি তোমরা ফলো সাবস্ক্রাইব করে নেবেন। তো পাবলিক যাই হোক একটু সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততদিন ভালো থাকবেন। আর ভালো থাকবেন আর কি বলবো, তো ভালো থাকলে সবকিছু ভালো থাকবে। তো পাবলিক এই মাঠটা দেখে এখনো আগের কথা মনে পড়ে যায়। তো আগে আমরা বাড়ির কাজ কাম ছাড়ে সবকিছু ছেড়ে দেওয়ার পর আমরা এখানে চলে আসতাম কাজে, খাওয়া নাই দাওয়া নাই, সকাল 9টায় বেরিয়ে পড়তাম বাড়ি থেকে। আর আমাদের এখানে শুধু পাড়ার ছেলে পেলে না, প্রায় অনেক অনেক দূর থেকে খেলতে আসতো, বালাপুর। তারপর হচ্ছে তো পাবলিক আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই। তো কথাটা সেরকম কিছু না। তো পাবলিক প্রায় 2-3 বছর আগে, 2-3 বছরের বেশি হবে, তো আমার মিস্ত্রি কাজ শেখা খুব একটা বেশি দিন হয়নি। তো প্রায় 4 বছর কাজ করা হবে আমার মিস্ত্রি, খুব বেশি হবে না। তো পাবলিক প্রায় 4 বছরই ধরো। তো 4 বছর আগে প্রায় আমি আর আমার একটা মিস্ত্রি, তো মিস্ত্রিটা ভালো ছিল, খারাপ বলা যাবে না। তো আমি আর আমার মিস্ত্রি কি করছিলাম, আমি আর আমার মিস্ত্রি তোমার হচ্ছে একটা ফর্মা লাগাচ্ছিলাম, কাঠের যে ফর্মা গুলো থাকে, তো সেই ফর্মা গুলো লাগাচ্ছিলাম। তো ফর্মার মধ্যে যে ফুটো করতে হয়, ফুটো করে তার ঢোকাতে হয়। তো পাবলিক আমি তারটা ঢুকাতে পারছিলাম না, তার কারণ তারগুলো যে আমরা কেটেছিলাম মেশিন দিয়ে না, কুদালে কেটেছিলাম, তো সেই জন্য ঢুকাতে অসুবিধা হচ্ছিল। তো সেই তার না ঢুকানোর কারণে তো পাবলিক মানে মিস্ত্রিটা আমাকে দুটো কথা বলে, তো আমিও তার বিপরীতে দুটো কথা বলে দিই। তো সেই নিয়ে আমাদের একটি গন্ডগোল হয়। তো সেই গন্ডগোল হওয়ার পর আমারও একটি রাগ হয় যে আমাকে এত কিছু বললো মিস্ত্রিটা, তো আমি একদিন মিস্ত্রি হয়ে দেখাবো। তো পাবলিক সেই গন্ডগোল করার পর আমি মিস্ত্রি হয়ে গিয়েছিলাম বলতে এখন আমি কাজ করি বালুরঘাটে, তো এখন আমি মিস্ত্রি। তো মিস্ত্রি যাই হোক কাজ করি, কাজ তো কম বেশি হয়। তো যাই হোক আমাকে মিস্ত্রি বলে সবাই, আমি মিস্ত্রি, নিজেকে মিস্ত্রি বলি। তো পাবলিক গতকালকে শনিবার থাকার কারণে তো বৃষ্টি হয়েছিল সকালে। তো আমরা বাড়ি থেকে যখন বের হই তখন কোনো বৃষ্টি ছিল না, আর বৃষ্টি ছিল না। তো আমাদের বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আছে হচ্ছে জলঘর। তো জলঘর পার হয়ে যাহাতে কৃষ্ণনগর গেলাম, তো কৃষ্ণনগর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আমাদের কাজের টাইমও প্রায় শেষ হয়ে যাচ্ছিল, মানে নটা প্রায় আপ হয়ে গিয়েছিল। তো পাবলিক আমরা কাজে গিয়েছিলাম, আর কাজে যাওয়ার পর আমাদের হেডমিস্ত্রির সঙ্গে দেখা হয়। তো হেডমিস্ত্রির সঙ্গে দেখা হওয়ার পর তো আমাদের মানে আমি আগে যে বাড়িতে কাজ করতাম, তো সেটার ব্লগ আমি আপলোড করেছিলাম। তো আমরা যে বাড়িতে কাজ কাজ করছিলাম, তো সেই বাড়িতে পুরো কাজ ছিল, মানে পুরো ভিতরে কাজ ছিল। তো আর অন্য একটি বাড়িতে কাজ ছিল বাইরে। তো পাবলিক আমাদেরকে অত বৃষ্টিতে ভিজে ভিজে কাজে গিয়েছিলাম কাজ করার জন্য, কিন্তু সেদিন আমাদের কাজ হয়নি। তার কারণ আমি যে বাড়িতে কাজ করছিলাম, তো সে বাড়িতে ভিতরে অনেক কাজ ছিল, কিন্তু সেখানে আমাদের পাঠানো হয়নি, আর আমাদের পাঠানো হচ্ছিল বাইরে কাজে। বৃষ্টি হচ্ছিল আর বাইরে কাজ কেমন করে করব। তো পাবলিক হেডমিস্ত্রির কাজ হচ্ছে লোক পাঠানো, তো হেডমিস্ত্রির লোক পাঠিয়ে দিবে। আর হেডমিস্ত্রি লোক পাঠিয়ে দেবে ঠিকই আছে, কিন্তু এখন তুই কেমন করে কাজ করবি, কি কাজ করবি, মালিককে কেমন করে কাজ কি জবাব দিবি, কি হিসাব দিবি, তো সেগুলো সব আমাদেরকে দেখতে হয়। হেডমিস্ত্রির কাজ হচ্ছে লোক পাঠানো আর টাকা নেওয়া, তো এই হচ্ছে ব্যাপার। তো পাবলিক তারপরে আমাদের সেই কাজ নিয়ে একটু গন্ডগোল হয় হেডমিস্ত্রির সাথে। তো পাবলিক ব্যাপার হচ্ছে এইটাই যে প্রায় 4 বছর আগে আমি মিস্ত্রির সাথে গন্ডগোল করে মিস্ত্রি হয়েছিলাম। তো গতকাল আমার হয়েছে হেডমিস্ত্রির সাথে গন্ডগোল। তো পাবলিক এখন আমার টার্গেট হচ্ছে আমি হেডমিস্ত্রি হবো, বাস, কথা সিম্পল। তো মিস্ত্রির কাজ আমি মোটামুটি ভালোই জানি। তো তোমরা যদি সাপোর্ট করো, তো আমি মূলত বালুরঘাটে কাজ করি, আর বালুরঘাটে কাজ করি। তো বালুরঘাটের যে কোনো এরিয়া থেকে তোমরা যদি কাজ করাতে চাও, তো হেডমিস্ত্রি হতে গেলে ভাই কাজ লাগবে। তো কাজ ছাড়া কাজ লাগবে, লোক লাগবে, লোকের ব্যবস্থা নয় আমি করে নিব, কিন্তু কাজ তো লাগবে। তো কাজ আমি কোথায় পাবো? তো তোমরা যদি কাজ করাতে চাও, তো আমাকে দিয়ে কাজ করাতে পারো। আমি আমার যথেষ্ট চেষ্টা করব আমি তোমাদের বাড়িতে সেরা কাজ করে দেওয়ার জন্য। তো পাবলিক এই হচ্ছে কথা। তো হেডমিস্ত্রির সাথে গন্ডগোল হয়ে গিয়েছে, তো এখন আমার টার্গেট হচ্ছে আমি হেডমিস্ত্রি হব। তো আমি হেডমিস্ত্রি হব এবং তাকে দেখিয়ে দিব যে হেডমিস্ত্রি সে একাই না, হেডমিস্ত্রি আমি হতে পারি। তো পাবলিক এই হচ্ছে কথা। আমার নেক্সট টার্গেট হচ্ছে হেডমিস্ত্রি হওয়া, আর আমার সোশ্যাল মিডিয়াতে আমার ফ্যান ফলোয়ার্স তৈরি করা। তো পাবলিক এই হচ্ছে কথা। ব্লগটি কেমন লাগলো, তো ব্লগটি কমেন্টে জানাবেন। আর তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও সেটিও জানাবেন। তো পাবলিক চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন। তো পাবলিক আজকে অনেক কথা বলে ফেললাম, তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। লাভ ইউ ওয়ান।